মাখলুক, তাহলে আমরা দুই মাখলুক জাম না করে বরং এই যে তৃতীয় পক্ষের একটা মাখলুক আছে, সে তো আমি হইছি কোরআন, তোমরা হচ্ছে ফেরেশতা, সে হচ্ছে আল্লাহর বান্দা। এই বান্দা কোরআনকে দিনে পড়েছে, রাত্রে পড়েছে, কোরআনকে শুয়ে পড়েছে, বসে পড়েছে, সর্ব অবস্থায় কোরআন অনুযায়ী জীবন গড়েছে। যে আমি কোরআন তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইব, বলি সুবহানাল্লাহ। আযাবের ফেরেশতারা যে দিক থেকে আসবে, এই কোরআন ঘুরে ঘুরে ওই দিকে পাহারাদার হয়ে যাইবে, বলি আল্লাহু আকবার। এই জন্য ভাইরা, কোরআনকে আমরা সঙ্গে নিয়ে যেতে চাই কিনা? যেতে চাই। কারা কারা চাই? নারায়ে তাকবীর। হে আল্লাহ, আমাদেরকে কোরআনওয়ালা বানায় দিন, বলে আমিন। কোরআনের সুপারিশের কারণে আমরা যেন জান্নাতে যেতে পারি, বলে আমিন। তাই বন্ধুরা, যে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হলে কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হইবে। কাদের সাথে? কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হইবে। যারা কোরআনের ধারক বাহক উলামায়ে কেরাম, যাদের থেকে আমরা কোরআন শিক্ষা করি, আমার সন্তানকে, আমার নাতিকে, আমার নাতনিকে যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, এই আলেমের সাথে আমাদের সম্পর্ক রাখতে হইবে। কাদের সাথে সম্পর্ক রাখতে হইবে? আলেমদের সাথে সম্পর্ক রাখতে হইবে। যদি আলেমের সাথে সম্পর্ক রাখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যেই ব্যক্তি যেই কওমের লেবাস পরিধান করিবে, যার সাথে তার ওঠা বসা হবে, যার সাথে তার চলাফেরা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সাথে তার হাসর নাসর করিবেন, বলি সুবহানাল্লাহ। এই যদি আপনার আমার ওঠা বসা চলাফেরা যদি কোরআনওয়ালাদের সাথে হয়, আলেমের সাথে হয়, আলেমের সাথে যদি আপনার আমার সম্পর্ক হয়, আপনাদের যে প্রতিষ্ঠান জামিয়া কারিমিয়া আরাবিয়া, এই মাদ্রাসার সাথে যদি আপনাদের সম্পর্ক থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদ্রাসার উসিলা করে মাদ্রাসায় যে মসজিদ ঘর নির্মাণ হইতেছে, এই মসজিদ ঘরের উসিলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নাজাতের ফয়সালা করিবেন, বলি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে পৃথিবীর সমস্ত জায়গাগুলো ধ্বংস হয়ে যাইবে, দুই শ্রেণীর জায়গা বাকি থাকিবে। কয় শ্রেণীর জায়গা? দুই শ্রেণীর জায়গা। কয় শ্রেণীর জায়গা? দুই শ্রেণীর জায়গা। এক নাম্বার হলো গান বাজনার স্থান, দ্বিতীয় নাম্বার হলো মসজিদ স্থান। এই দুই জায়গা আল্লাহর নিকটে ঝগড়া করিবে, মামলা মোকদ্দমা করিবে। গান বাজনার স্থান বলিবে যে আল্লাহ, আমি জমিনকে অপবিত্র করেছে যেই ব্যক্তিরা, ওই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে না দেওয়া হবে, ওই সময় পর্যন্ত আমি জমিন ধ্বংস হইব না। যখন জমিন ফরিয়াদ করিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের ফরিয়াদকে কবুল করিবেন। গান বাজনার স্থান যারা বানাইছেন, যারা সাহায্য সহযোগিতা করেছেন, তাদেরকে ওই স্থানে দেওয়া হবে। যখন দেওয়া হবে, এই জমি তাদেরকে নিয়ে জাহান্নামে চলে যাইবে, বলি নাউযুবিল্লাহ। পক্ষান্তরে মসজিদ ঘর, এই মসজিদ ঘর আল্লাহর নিকটে ফরিয়াদ করিবেন, রব্বুল আলামিন, আমাকে যারা বানাইছেন, যারা আমাকে সংরক্ষণ করেছেন, যারা আমাকে হেফাজত করেছেন, যারা আমার ভিতরে এসে নামাজ পড়েছেন, যারা আমাকে ঝাড়ু দিয়েছেন, আমার খেদমত করেছেন, যতক্ষণ পর্যন্ত তাদেরকে আমার ভিতরে না দেওয়া হবে, ওই সময় পর্যন্ত আমি মসজিদ ঘর ধ্বংস হইব না, বলি আল্লাহু আকবার।
মসজিদ ঘর যখন ফরিয়াদ করিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদ ঘর যারা বানাইছেন, মসজিদের ঝাড়ুদার যারা ছিলেন, মসজিদের খাদেম যারা ছিলেন, মসজিদে যারা ইমামতি করেছেন, যারা নামাজ পড়েছেন, যারা আযান দিয়েছেন, তাদেরকে মসজিদ ঘরের ভিতরে দেওয়া হবে এবং মসজিদ তাদেরকে নিয়ে জান্নাতে যাইবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সম্মানিত করেছেন মানব জাতিদেরকে, কোন কারণে? কোন কারণে? ইলমে ওহীর জ্ঞানের কারণে। কিসের কারণে? ইলমে ওহীর জ্ঞানের কারণে। যে আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বানাইলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে রাখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে যত মাখলুক সৃষ্টি করেছেন, কার কি নাম, কোন জিনিস কার উপকার করিবে, কোন জিনিস কার ক্ষতি করিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বৃত্তান্তভাবে বর্ণনা করে দিয়েছেন। এখন মাদ্রাসায় অথবা স্কুলে যখন ছাত্রদের পড়া দেওয়া হয়, পড়া দেওয়ার পরে আবার পড়ানো হয় কিনা? পড়ানো হয় কিনা? পড়ানো হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরেশতাদেরকে নিয়ে বিশ্ব কায়নাতে যা কিছু তিনি সৃষ্টি করেছেন এগুলি আলোচনা করিলেন। আলোচনা করার পরে যখন বর্ণনা করা শেষ হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার এক এক করে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করিলেন। আল্লাহ সবক নিতে আরম্ভ করিলেন। কি নিতে আরম্ভ করছে? সবক নিতে আরম্ভ করিলেন। এক এক করে ফেরেশতাদের নিকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করিলেন, এতক্ষণ পর্যন্ত আমি যে আলোচনা করলাম, যে বয়ান করলাম, এখন তোমরা এক এক করে এগুলির নাম বলো। কে কার উপকার করিবে, কে কার ক্ষতি করিবে, কোন বস্তুর নাম কি? যে ফেরেশতারা এক এক করে উত্তর দিলেন, কিন্তু কোন ফেরেশতা পূর্ণাঙ্গ ভাবে উত্তর দিতে পারলেন না। কোন ফেরেশতারা কি পারে নাই? পূর্ণাঙ্গ ভাবে উত্তর দিতে পারে না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আদম, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করিলেন, হে ফেরেশতারা, পৃথিবীর বুকে আমি বনি আদমকে সৃষ্টি করতে চাই, আমার খলিফা সৃষ্টি করতে চাই, আমার প্রতিনিধি পৃথিবীর বুকে পাঠাইতে চাই। এবার ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন ইবাদতের উদ্দেশ্যেই যদি হয় তাহলে আমরা তো আপনার ইবাদত করি, যাকে যে আদেশ দিয়েছেন আমরা আপনার ওই আদেশের উপর অটল আছি। কোন ফেরেশতারা আপনার হুকুম থেকে এক ইঞ্চি পরিমাণ আমরা নড়াচড়া করি নাই। যাকে যেই তাসবিহ দিয়েছেন ওই তাসবিহ আমরা আদায় করিতেছি। যাকে আসমানের দায়িত্ব দিয়েছেন ওই ফেরেশতা আসমান ধরে রেখেছেন। যাকে জমিনের দায়িত্ব দিয়েছেন সে জমিন ধরে রেখেছেন। যাকে রিজিকের দায়িত্ব দিয়েছেন সে তো রিজিক পৌঁছানোর দায়িত্ব আছে। যাকে বৃষ্টির দায়িত্ব দিয়েছেন সে তো বৃষ্টির দায়িত্ব পালন করিতেছে। যাকে যেভাবে দায়িত্ব দিয়েছেন সকল ফেরেশতা তো ওইভাবে দায়িত্ব পালন করিতেছে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ যা জানে ফেরেশতারা কি তা জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পৃথিবীর বুকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইবেন, কোন কারণে বানাইবেন এটা আল্লাহই ভালো জানেন, ফেরেশতারা জানে না। যখন ফেরেশতারা বললেন যে আল্লাহ পৃথিবীর বুকে বনি আদমকে পাঠাইবেন, তারা তো জমিনের বুকে যা মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত করিবে। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ফেরেশতাদেরকে নিয়ে যখন বিশ্ব কায়নাতের সমস্ত মাখলুকের নাম বলিলেন, কার কি নাম, কে কার উপকার করিবে, কে কার ক্ষতি করিবে, এই ওয়াজ নসিহত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার এক এক করে ফেরেশতাদেরকে যখন জিজ্ঞাসা করলেন, কোন ফেরেশতা পূর্ণাঙ্গ উত্তর দিতে পারলেন না। তখন আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফেরেশতারা তোমরা তো পূর্বে বলেছিলা যে আদমকে তুমি সৃষ্টি করিও না, যে এখন তোমরা যদি তোমাদের ওই কথার উপর অটল থাকো যে তোমরা ফেরেশতারাই যথেষ্ট, তাহলে এখন বলো। ফেরেশতারা যখন বলতে পারলেন না, এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আদম, এবার তুমি এক এক করে নামগুলি বলে দাও, ফেরেশতাদেরকে শিক্ষা দাও। চিল্লায় বলি আল্লাহু আকবার। ওই সময় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুআল্লিম বানাইছেন, ফেরেশতাদেরকে বানাইছেন ছাত্র। বলি আল্লাহু আকবার। তা ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল